এবং রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, উপস্থিত আমাদের উপজেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার শাহিন আলম এবং উপস্থিত নেতৃত্ববৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই টুর্নামেন্ট, এই জাঁকজমকপূর্ণ যে টুর্নামেন্ট, যে বিজেতা দল এবং বিজয়ী দল দুজনকে আমি অভিনন্দন জানাচ্ছি। কারণ খেলাধুলা মানুষের শরীর এবং মনের জন্য যে প্রভাব ফেলে তা আপনার আমাদেরকে উৎফুল্ল রাখে এবং আমাদের মাদক থেকে দূরে রাখে। আমাদের গজারিয়ার যুব সমাজ আমরা দিন দিন মাদকের দিকে যে ঝুঁকে পড়তেছি, সেই অবস্থা থেকে আজকে যে পক্ষের গ্রাম যে উৎফুল্লপূর্ণ খেলার আয়োজন করেছেন, তাদেরকে আসলে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত আমাদের এই আশেপাশের গজারিয়ার মানুষজন যে খেলাধুলার জন্য যে সময় ব্যয় করছেন, এটা দেখে আজকে আমরা অভিভূত। আমরা যারা ঢাকা থেকে এসেছি, আমরা যারা গজারিয়ার সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করতেছি, আমরা দিন দিন চাই গজারিয়ার সমস্ত মানুষ এই খেলাধুলায় উৎপূর্ণ হয়ে সবাই একসাথে জনগণের পাশে এসে দাঁড়ায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সন্ধ্যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অসংখ্য। আমরা বক্তব্য আজকে শহীদ জাহাঙ্গীর স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, রায়পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, গোয়াগাছা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যিনি অবদান রেখে আসছেন, আমাদের শ্রদ্ধেয় ভাই সরাসরি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল মান্নান সাহেবকে, ডক্টর আব্দুল মান্নান সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, সকল প্রকার উৎকৃষ্ট দুরূদ ও সালাম হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শহীদ জাহাঙ্গীর ফুটবল টুর্নামেন্ট 2024-এ আজকের আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বাংলাদেশ কৃষক লীগের গজারিয়া উপজেলা শাখার সভাপতি জনাব মোশাররফ হোসেন মিন্টু ভাই উপস্থিত আছেন, যার জন্য, যার স্মরণে আজকের এই অনুষ্ঠান, তার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মুজিবুর রহমান সাহেব উপস্থিত আছেন, একদিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম মিশন, জনস্বাস্থ্য প্রকৌশলের ২৫০০ উপজেলার সহকারী প্রকৌশলী জনাব শাহিন আলম উপস্থিত আছেন, থানা আওয়ামী লীগের সদস্য জনাব মুজিবুর রহমান উপস্থিত আছেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ সাহেব সহ অত্র পরিবারের এবং আজকের অনুষ্ঠানের যারা খেলেছেন এবং যারা দর্শক দেখেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। যাদের মাধ্যমে, যার স্মরণে এই অনুষ্ঠান, তাদের সম্পর্কে যদি দু কথা না বলি তাহলে সেটা কিন্তু ভালো দেখায় না। আপনারা কি বলেন? আমরা পুরস্কার বিতরণের আগে অন্তত 3টা স্টার সম্পর্কে আমরা ধারণা নেই। এই পরিবারের 3টা স্টার আছে। প্রথম স্টার হচ্ছে শহীদ জাহাঙ্গীর আলম। তাদের আত্মত্যাগের বিনিময় হচ্ছে আজকের বাংলাদেশ। অর্থাৎ তাদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। তাদের আত্মার স্মরণে আমরা সবাই সদা সর্বদা যখনই মনে পড়ে এই শহীদ জাহাঙ্গীর আলম সহ যে যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের সকলের জন্য আমরা দোয়া করব এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যাতে তাদেরকে উত্তম বিনিময় দান করেন। এরপরে যার কথা না বললেই নয়, যার মাধ্যমে গজারিয়া নয়, মুন্সিগঞ্জ নয়, সারা বাংলাদেশে গজারিয়ার জনগণ হিসাবে যদি আমরা পরিচয় দেই, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো প্রান্তেই যদি আমরা পরিচয় দেই, এমনও লোক আছে গজারিয়া উপজেলা চিনবে না। আপনারা তো 500 উপজেলা সব উপজেলা চিনি না, কিন্তু সচেতন লোক
লোক ফজিলতুল ইন্দ্রিয়া আপাকে চিনেন না, এরকম লোক কিন্তু খুব কম। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ওনার দীর্ঘ নেক হায়াত দারাজ করুন। সেই সাথে উনি যে আমাদের গজারিয়া তথা মুন্সিগঞ্জকে সারা বাংলাদেশে পরিচিত মুখ করেছেন এবং উনি যে সেবা করে আসছেন এবং ব্যতিক্রম একটা ধারা সৃষ্টি করেছেন, একটা রেকর্ড সৃষ্টি করেছেন যে 4 বার একাধারে কোনো মহিলা সংরক্ষিত আসলে 4 বার এমপি হয়েছেন, এটা বাংলাদেশে প্রথম। ওনাকে আমরা অভিনন্দন জানাই। আরেকজন ব্যক্তির কথা না বললেই নয়, যিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, এই সামাজিক অঙ্গনে একটা মডেল রোল দাঁড়া করেছেন গজারিয়াতে। তিনি নাম হচ্ছে হাফিজ আহমদ ভাই। আমি তার শিষ্য এবং ওনার শিষ্য বলতে আমি গর্ববোধ করি। কারণ দেখেন, আমরা সমাজ সেবা করি কতটুকু, আমার মেন কাজ ব্যবসার ছোট্ট একটা সময় আমরা সমাজ সেবা করি। আমাদের এই ক্রিয়া উপভোগ আমরা করেছি দর্শক হিসাবে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু যত ভালোই দুই দল ছিল, সর্বশেষ চ্যাম্পিয়ন একটা দল হবে, তাই না? তো সেই কারণে এই ধারাবাহিকভাবে একটা দল চ্যাম্পিয়ন হয়েছে আর একটা রানার আপ হয়েছেন। যারা রানার আপ হয়েছেন তারাও কিন্তু 8টা দলের মধ্যে সেকেন্ড, তারাও কিন্তু কম নয়। সবচেয়ে বড় কথা, আমাদের শুধু গজারিয়া না, সারা বাংলাদেশে আমি বলি শিক্ষা, চিকিৎসা